হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো কেমন আছো সবাই? তো এখন বাজে বিকেল 6:30টার মতো। তো চা টা সব কিছুই খাওয়া শেষ। তো এখন ভাবছি যে একটু বেরিয়ে আসি। তো অ্যাকচুয়ালি মানে আমার বাড়ির পাশেই গ্রাউন্ডের মধ্যে মানে মেলা, যেটা ডিব্রুগড়ের যে মেলাটা সেটা স্টার্ট হয়েছে। তো শিলচর থেকে আসার আগে শিলচরের মেলাটা তো দেখেই এসেছি। তো এখন ভাবলাম যে ফ্রি যখন বসে আছি, যাই একটু বেরিয়ে আসি, আর ডিব্রুগড়ের মেলাটাও কীরকম হয় সেটা একটু ঘুরে আসি। তো তোমরা আমার সাথে ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি মেলাতে যাওয়ার জন্য। তো আমরা এসে পড়েছি মেলাতে। আর শিলচরের বাইরে ফার্স্ট টাইম হবে আমি মানে শিলচর থেকে বাইরে কোনো মেলা দেখছি। তো ওদের এখানে একটা সিস্টেম দেখলাম, মানে ওদের টিকিট লাগে 10 রুপিস করে টিকিট। তো যাই হোক, টিকিটটা করে নিয়ে আমরা ঢুকে গেছি মেলাতে। আর এইটা হচ্ছে ফার্স্ট মানে এন্ট্রেন্সে ফার্স্ট লুকটা ওদের মেলার। তো এরকম মানে ঢুকে এরকম কিছুটা দোকান আছে, দোকানপাট আছে। তো বেশ ভালোই সুন্দর, মানে ফাঁকা ফাঁকা, খুব বেশি একটা ভিড় না, হালকা হালকা মানুষ ছিল। তো চরকি টরকি তো আমি এমনিতেই চলি না। আমি আগের ভিডিওতেও বলেছি, যখন শিলচর মেলাতে গেছিলাম আমার একটা ভয় লাগে। তো এখানে বাচ্চাদের বেশ চড়ার অনেক কিছুই ছিল। তো এখানে বেশ টুকটাক ফাস্ট ফুডেরও স্টলস ছিল। তো অল্প কিছুক্ষণ ঘুরে আমরা মেলা থেকে বেরিয়ে গেছি। এখানে সন্ধ্যাবেলায় বাজার বসে, তো এখান থেকে মাছ নিয়ে নিচ্ছিল। তো আমি চলে এসেছি ঘরে। আর যে মাছটা এনেছি সেটা ভাবছি এখন ডাল আর মাছ ভাজা করব, আর বাকিটা কাল করব। এই কাঁচা লঙ্কার আচারটা আমি মেলা থেকে নিয়ে নিয়েছি, আমার ভীষণ ভীষণ পছন্দের এই আচারটা। তো আমি ফ্রেশ হয়ে এখানে ডালটা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি যে মাছগুলো এনেছিলাম আসার সময় বাজার থেকে, তো এখানে আমি রাত্রের জন্য এখানে আমি ফ্রাই করে নিয়েছি কিছু মাছ, আর বাকিটা রেখে দিয়েছি, কাল বানাবো। তো আমার ডিনার প্লেট রেডি, এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো। তোমাদের সাথে কাল দেখা হচ্ছে, ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। তো আমি এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা টা খাওয়া শেষ হয়ে গেছে। আর আজকে টুকটাক ঘরের কাজ আছে, সেগুলো করবো। রান্না বাড়া আছে টুকটাক, সেগুলো করবো, সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। আর এখানে দেখলাম যে সুইগি ইনস্টামার্ট যেটা, সেটা লঞ্চ হয়েছে। তো ভাবছি ইনস্টামার্ট থেকে টুকটাক জিনিস আনিয়ে দেখি কীরকম। তো গতকাল রাত্রের ভিডিওতে আমি বলেছিলাম যে বাজার থেকে আসা মাছ নিয়ে এসেছি। তো সেই মাছ দিয়েই আমি এখানে যে আলু ঝিঙে কেটে রেখেছি সেটা দিয়ে একটা ঝোল বানাবো। আর সাথে বানাবো এখানে মিষ্টি কুমড়ো আর রসুন দিয়ে একটা মানে ভর্তা টাইপ বানাবো। আর তো মাছগুলোকে আমি এখানে ফ্রাই করে নিয়েছি। তো এখানে আমি মাছের ঝোলটা মানে বসিয়ে দিয়েছি, আর অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। আর এই পুরো যে মাছের ঝোলটা আমি বানাচ্ছি, তো এটাতে আমি মানে কাঁচা লঙ্কাকে পেস্ট করে কাঁচা লঙ্কার বাটা দিয়ে মানে ঝোলটা বানাচ্ছি। এটাতে আমি শুকনো লঙ্কা পাউডার ইউজ করিনি, হালকা একটু জিরে পাউডার দিয়েছি, হলুদ পাউডার দিয়েছি, আর তো বাস লবণ দিয়েছি। তো আলু ঝিঙে দিয়ে এই মাছের ঝোলটা বানাচ্ছি। আর দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। রান্নাতে আমি অতটা এক্সপার্ট না, বাট ট্রাই করছি, এখন যেহেতু একা একা থাকি তো করতে তো হবে। তো মাছটা আমার মোটামুটি রান্না করা শেষ। আর এখন এখানে যে বলেছি মিষ্টি কুমড়ো আর রসুন দিয়ে একটা ভর্তা টাইপ করবো, সেটা করেছি। সেটা তো আমার মিষ্টি কুমড়ো রসুনের ভর্তাটাও কমপ্লিট। তো এই হচ্ছে এটার লুকটা, কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টস করে। রান্না করতে করতে প্রচণ্ড গলা শুকিয়ে গেছিলো। তো ইনস্টামার্ট থেকে এই ড্রিঙ্কসটা অর্ডার করেছিলাম, তো ভাবলাম সেটা খাই। তো আমি টুকটাক জিনিস অর্ডার করেছিলাম ইনস্টামার্ট থেকে, তো বাস 9 মিনিটসের মধ্যেই আমার ঘরে পৌঁছে গেছিলো। তো রান্না টান্না শেষ করে আমি স্নানে চলে গেছিলাম। আর এখন ঠাকুর দেবো। ঠাকুর ঘরের জায়গাটা বেশ অগুছানো ছিল, তো ভাবলাম গুছিয়ে নিই। তো মোটামুটি একটা করে আমি বাস গুছিয়েছি আর কি। তো মানে আমার এখনও সব কিছু সেট করা হয়নি, তো জাস্ট আমি জায়গাটাকে এখন একটু গুছিয়েছি, আর অল্প অল্প করে সব ঠিক করব। তো দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে প্রায় সন্ধ্যা 7:30। তো ঘরে পাস্তা ছিল, সেটা বানিয়ে নিয়েছি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর প্লিজ পূজাস ব্লগটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট